নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে একটা রেসিপি তৈরি করে দেখাবো। যে কোনো নিরামিষ দিনে বানাতে পারবেন এই রেসিপিটা। প্রথমে আমি একটা ডাব নিয়ে নিয়েছি। ডাবটাকে ভালোভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর ডাবের মধ্যে জলটা লাগবে না। এরপর আমি নারকেলের মধ্যে যে নরম শাঁসটা আছে আমি একটা চামচের সাহায্যে বের করে নেব। এরপর আমি ওই নরম শাঁস মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, বাদাম বাটা, কালো সর্ষের বাটা, সঙ্গে পোস্ত বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা এবং নারকেলটা যে পেস্ট করে রেখেছিলাম নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর ডাবের মধ্যে আমি পুরো মশলা পনির ভরে নেব। যারা নিরামিষ খান তাদের জন্য আজ এই রেসিপিটা। ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সঙ্গেই আপনারা এইভাবে পনিরটা তৈরি করে খেতে পারেন। এরপর ডাবের উপরে একটা বাটি দিয়ে আটার লেচি দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে নেব। ডাবের মুখটা ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর কড়াইয়ে সামান্য পরিমাণ জল নিয়ে নিয়েছি। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের ওপর ভালোভাবে ডাবটাকে বসিয়ে দেব। বসিয়ে নেওয়ার পর উপর থেকে একটা গামলা চাপিয়ে দেব। এই অবস্থায় 15 মিনিট জাল দিয়ে নিলেই আমাদের ডাব পনির রেডি হয়ে যাবে। আমার ডাব পনির রেডি হয়ে গেছে। আমি এবার ঠান্ডা করে নেব। আমার দেখানো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে রেসিপি একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। সঙ্গে অল নোটিফিকেশান অন করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।